বুকে নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়েরই মনে কেহ দুঃখ দিও না। সুবহানাল্লাহ। আরো জোরে কন। তোমাদের চামড়া দিয়া যদি মা বাবাকে জুতা বানাইয়া দাও, কোনদিনও মা বাবার ঋণ সুদ হবে না। জোরে বলেন হবে না। বুড়ি মা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নাকি ওই কবরের আত্মীয় স্বজনদেরকে ডাকছেন? হ্যাঁ। আপনি কে? যাকে যার কবরে আপনি আযাব দেখতেছেন আমি হইলাম তার গর্ভধারিণী মা। আল্লাহু আকবার কইতেন না? সন্তান যতই অন্যায় করে মা মায়, কথা কয় না ঠিক? জোরে কর। বিদেশে বই রাজ্যে মা গো, ও মা পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমি গুনাহগারের মা নাই, আজকে 5টি বছর মা হারার সন্তান। গত বছর এই বছর গতকালকে উরুজ গেল না শাহপুর দরবারে, আজ থেকে 5 বছর আগে আমি বিবির বাজার দিয়া তখন ওই ইয়া বাসের দিয়া আসিল না, এরপর ঠেলা ঠেলি দেখে আমি আর বাসের মধ্যে উঠলাম না, আমার লগে এক গুরু নৌকার মধ্যে উঠলাম। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, ওই নৌকাটার মধ্যে লোক বেশি বরাদ্দ হয়ে যাওয়ার কারণে মাঝখানের মধ্যে নৌকাটা ডুবে যাইতে আছে। তখন যখন নৌকাটা ডুবে যায়, কার চিন্তাটা কারা করে? এই শীতের দিন এই কম্বল বালিশ লইয়া ধুরুম ধুরুম লাফালাফি শুরু হয়ে গেছে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু বিহনে। মারহাবা করতেন না? ঘটনাটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। আমার আমিও বাচ্চার জন্য নৌকার থেকে লাফ দিয়া ফেললাম। লাফ দেওয়ার পর একটা বাচ্চা আমার পাউটার মধ্যে ধইরা রাখছে। ধইরা রাখার কারণে আমি হাসতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। পানিও খাইতেছি। আল্লাহ আল্লাহ গাউসে বাগের নাম জপতে জপতে আইলাম। মোবাইলটা ছিল উড়া মেরে উঠে হালাইলাম। আমার বাবারা প্রচন্ড শীত, শীতের মধ্যে উঠছি। আর কয়েকজন পরিচিত লোক আছে, কিন্তু স্টুডেন্ট বয়স, বোঝেন না? আমাদের এলাকার নিয়ে আমার ওই যে জায়গা থাক করে না, ওখানে নিয়ে গরমের হিট লাগাইছি। মারাবা কইতেন না? আমার বাবা আমি বাড়িতে গেলাম, দরজার মধ্যে বাড়ি দেওয়ার আগে আমার মা ডাক দিয়ে কয়, সন্তান রে, আজকে আমার ঘুম আসছে না, আমার মনটা জানি কেমন কেমন ছটফট করে। আল্লাহু আকবার। আমি বুঝে গেলাম পশু পাখি না জানিতে আগে জানে মা। আমার নবী মার কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। তুমি কোটি কোটি টাকা খরচ করে মক্কা মদিনা যাও, মা বাবার ভাত খাবায় না, কামইব নি? জোরে কন। নবী কয় মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, কবুল হজ বুঝিনি, গ্যারান্টি ওলা হজ, হেটার গ্যারান্টি নাই, কিন্তু মা বাবারটা গ্যারান্টি। সুবহানাল্লাহ। বাজে কইয়েন আর জোরে কন। কেউ যে বউর কাছে কইয়েন, আল্লাহ এই এলাকার সন্তানগুলারে মা বাবার প্রেমিক বানাইয়া দাও। আমিন কইতেন না? আরে জোরে কন। আবার এই রুমও খবর পাইছি, এই এলাকাতে রুমও মহিলা আছে ডেয়ারিং, জামাইরে কইন্যাতে ধরে আছে, জামাইরে কইন্যাতে ধরে। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে একটা পুরুষের পিছে 50টা মহিলা দমু। অন্ত দেহি মাগো, বাজারের ভিতরে যদি 2টা থাকে বেড়া, 8টা থাকে বেডি, কথা কয় না? আর বেড়ারিও হুন্ডার হুন্ডা রিথে গর, বেডিরে ভাড়া আর কু আর ইভিজি আসেনি এরকম। জোরে কার। আচ্ছা, পুরুষের নেতৃত্বে থাকবো মহিলা, অন মহিলার নেতৃত্বে পুরুষ। এটা কিয়ামতের আলামত।
লেডিস পাস ওই বাবা কইতে আছে মারাবা কইতে না আরে ধরে কর মানুষ এখন বোঝে কোরআন হাদিস অন তো নেরের যোগ অন মূর্খ লোকর বাজারে অন ফতুয়া রেডিমেড পাওয়া যায় সাইয়ালন বাচ্চালন 100 টাকা সাইয়ালন 100 টাকা অন লেখাপড়া লাগে না অন মনে করেন হ্যাঁ আপনার কথা মতো হইব আর কি লেখাপড়া লাগে না ওই সাদওয়ানে বইয়ে ফতুয়া দিয়ালা দেনা ধরুন দেনি যেরি ফতুয়া দিছে নালাইন শরীফের সিরিয়াল আইছে এটি কি আলেম ধরো কোন আলেম ওই আর বাবা কো জালেম ওরে কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি বল এত দিনে টের ভাই আছি ঘরের বেটি নষ্টের মূল কথা কাটি কিনা মা বেরিয়েতে গাইলে বলতে হুজুর একটা ধরে লই আইছে না মা বোনেরা আমি তোমাদের শত্রু না তোমরা স্বামীর খেদমত করো স্বামী যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বাজানো আমার নবী ডাক দিয়া কই বিদ্যা তুমি কে আমি হইলাম মা কেউ আসলো না তুমি আসলা ঘটনা কি তার কবরের মধ্যে আযাব হইতেছে আমি নবী দোয়া করলাম কবর আযাব বন্ধ হইতেছে না ও মা সে কি কারো মনে কোনোদিন কষ্ট দিয়েছে কো হুজুর তার নামাজ ছিল ঠিক রোজা ছিল ঠিক সদকা ছিল ঠিক হজ ছিল ঠিক সব দিক দিয়ে ফিটপাট উপর দিয়া ফিটপাট নিচে দিয়া সদরঘাট তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত তারা সর্বদিক দিয়া ফিটপাট নিচে দিয়া নবীর প্রেম ওলি আল্লাহর প্রেম তারা আমল করব কলার নিচে দিয়া ছিদ্র উর্ফে দিয়া ডালে নিচে দিয়া হইয়া যায় কাম হবে 9 লাখ বছর ইবাদতে মুকরমে না লতি পায় আদম সিজদা না করিয়া তার নামাজ বিফলে যায় কথা কানে কিনা মুর্শিদ নামে ফানা হও মন ওরে ওই নাম বিনে গতি নাই রে ওই নাম বিনে গতি নাই আদম সরতের মাঝে খেলছে নামার পাকশায় মুর্শিদ নামে ফানা হও মন আমি যেদিকে চাই মায়ের মতো অন্য কেউ রে দেখি না মায়ের মতো না একবার ওই কবরের মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তার সব দিয়া ঠিক ছিল তে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল তে ছোট ছিল তার বাবাটা মারা গেল আমি মা এই সন্তানটা দিকে তাকাই আমি বিবাহ করি নাই আমার যৌবন কালকে আমি এই সন্তানের দিকে তাকাই আমি বিলীন করে দিলাম এমন কত মা আছে রে সন্তানের বাবা যখন মারা যায় মা ইয়াং থাকে একটা ছোট্ট সন্তানের দিকে তাকাইয়া মাটা সব ত্যায্য করে দেয় কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা কিন্তু বাবাটির ব্যাপারে আমি গ্যারান্টি দিতাম পারি না এটি 40 দিনের আগে বিয়ে করেলাম করেলা না হেটির গ্যারান্টি দেই না তো সব সবাই আমার বাবা নবী গো তাকে আমি বড় কষ্ট করে মানুষের বাড়ি কাজ করিয়া আমি মানুষের বাড়ি থেকে খানাই না তারে খাওয়াইতাম মানুষ করছি তারে লেখাপড়া করাইছি তে যখন উপযুক্ত হইছে বড় শখ করে তার আমি বিবাহ করাইছি এই আগুন লাগছে কথা কয় না মারা গো মা তোমার ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাহলে তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করো ও মা তুমি একদিন শাশুড়ি হইবা খেয়াল রাখো তুমি একদিন শ্বশুর হইবা তুমি যদি শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দাও খেদমত না করো আমার আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা আর মা বাবাকে বলবো মা বাবা তোমরা তোমাদের পুত্রবধূ গুলাকে নিজের মেয়ের মতন দেখিও এক পক্ষ কইলে আবার তারা গাইলে গো এক তো ফিয়ে ঠেলে গেছে লাগে গোর মিল কইরা কোন লাগবে কথা কানা জোরে কর আমার নবী ডাক দিয়া কই মা
আর এত আমল টাকার বড় কবরের মধ্যে এত আজব, আমি আযাব দেখছি, এরকম উত্তপ্ত আযাব আমি দেখি নাই। মাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারে যখন বিবাহ করাইলাম, তে বিবাহ করে সংসার করে ভালো, সে তার বউয়ের কথা শুনিয়া আমি মারে হঠাৎ করে একদিন রাত্রে পৃথিবীর আলোগুলো বন্ধ, সূর্য মামা ডুবন্ত, রাত্র গভীরে তার বউয়ের কথা শুনিয়া আমি মারে ঘর থেকে 3টা ধাক্কা দিয়া বাহির কইরা দিছে। এরকম সন্তান এলাকার জমিনে আসিলি? এই যুবক, জান্নাতের বাগান সাজাইছো, জান্নাতের মালিক তোমার মা বাবা, মা বাবার খুশি করিয়া যত বড় পীরের দরবারে যাও, মক্কা মদিনার ইমাম যদি হইয়া যাও, তোমার কাম হবে না, তোমার কারবার হইল মা বাবার কদমের মধ্যে। সুবহানাল্লাহ কর। নবী গো, এই রাত্র গভীরে আমি কই যাই, কার ঘরের মধ্যে ঠাইলো? আমি সূর্য মামা, চন্দ্র মামা আলোতে রাত্র গভীরে গভীরে বিনাইয়া বিনাইয়া কানছি। আর এই সন্তানটার জন্য আমার অন্তর থেকে অভিশাপ গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা, আমার নবী চোখের পানি ছাইরা দিছে। আমার নবী কয়, আমি নবী যত দোয়া করি তার কবর আযাব বন্ধ হইবে না, আপনি মা যতক্ষণ পর্যন্ত তাকে মাপ না দিবে। আরে জান্নাতের সাহাবী আমার মা গো, জান্নাতের সাহাবী আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো খালা ফুপু মায়ের সমান মা গো, জান্নাতের সাবি আমার মা। একটা প্রচলিত কথা আছে, মার বোন খালা, মারতে কে আমি কই মার মতন কেউ, আর 5টা খালা, কয়টা খালা? মা মইরা যাওয়ার পরে কেউর খবর নেই। আসলে মার স্থান পৃথিবীর কেউ পূরণ করতে পারে। আর আমার বাবা আজকে আমার লগে আছে, মারা বাবা খেতে না, জোরে কর। একটা মাহফিল ছিল তো, হেন থেকে লইছে, অনেক কষ্ট করছে জীবনে সন্তানকে মানুষ করার জন্য। মারা বাবা কইতেন না, আলসুইছে আলসুইছে মারি কাটছে, সেই বাবার সন্তান। মারা বাবা কইতেন না, জোরে কর। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা দোয়া করবেন, আল্লাহ যেন বাবার হায়াতে বরকত দেয়, আমিন কর। আর জোরে বলেন আমিন। কারণ মা নাই, বাবার থেকে দেখিয়া যেন মার দুঃখটা মিটন করতে পারি। আমার মার বড় আশা ছিল আমি জানাজা দেব, আল্লাহ দিছে আমি জানাজা দিছি। আমার মার আশা ছিল আমি যেন ঘুরে ঘুরে কোরআন সুন্নাহর বয়ান করি। যদি আজকে থাকতো কতই না খুশি হতো। এক সময় টাকা ছিল না, মার জন্য অভাবের তাড়না নিতাম পাচ্ছি না। আজকে হাজার হাজার টাকা কামাই, কিন্তু একটা ফল নিয়ে মারে দেওয়ার সুযোগ। ওরে ভুল করিলে পড়বি রে ধরা, পরে যাবি বিপদে, বুইল না মন তাহারে, মানুষ শরণ কর আল্লাহ রে, মানুষ শরণ কর রাসূল রে, বুইল না মন তাহারে। মারহাবা কর। ভুল করিলে ধরা, এই খেসারত কোনদিন শেষ হবে? কোরআন কয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাশরের ময়দানে যাররা যাররা হিসাব হবে। তোমার চোখ তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে। আল্লাহ, তুমি জবান দিছো হালাল খাওয়ার জন্য, তোমার বান্দায় জবান দিয়ে সুদের টিয়া খাইছে, মাসের মাস লাভের টিয়া গমছে। এরকম গু খাওয়িনা মানুষ আসেনি এলাকা? জোরে কর, উচ্চ আওয়াজে কর। গুচ্চও খারাপ। সুদের 70টা গুনাহ, কয়টা গুনাহ? এই জোরে কোন কয়টা গুনাহ? সর্বনিম্ন নিকৃষ্ট গুনাহ হইল সুদ খাওয়া, মানে মা বা আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ কইতেন না?
জোরে কর। আর আমরা দেশের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে, এই সুদ কুট্টি নিয়া আমরা মসজিদের সভাপতি বানাই, সেক্রেটারি বানাই, আক্কাতারেরাই এই সুদ কুট্টিরে ধরে ধরে মসজিদের সমাজের সমাজ সেবক বানাই। আসেনি যখন আসেনি হারাম করে কি এর আপনার আরাম দিব? হারাম করার কোন বকফিট আছে? সুদ কুরের বকফিট আছে? লাভ যদি ঘরের মধ্যে হয়ে রাতে একটি আপনার মাপ দিত না, লাভ মাপ নাই। আসেনি এরকম জলবানাজি? মানুষ এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবা না, হারাম খাইও না। বাগদাদি মুর্শিদ কেবলা বলতো, দুনিয়ার গরিব আখিরাতের গরিব হইও। কারণ দুনিয়ার জমিনে গরিব হইলে দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবারা বিপদে পড়লে কেউ না কেউ তোমার পাশে দাঁড়াইবে, কবরের মধ্যে বিপদে পড়লে কেউ দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয়, ও মা তুমি এই সন্তানটাকে মাফ কইরা দাও, তার কবর আযাব আবার সহ্য হতেছে না। কয় ইয়া রাসূলুল্লাহ আমি মাফ দিব না, সে যে অন্যায় করছে আমি তারে মাফ দিব না। আমার নবী ডাক দিয়া কয় মাফ দাও মা। কয় না না মাফ দিব না। আমার ভাই রে, আমার নবী যখন আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা হঠাৎ করে কি জানি বলল কবর আযাব, ওই মহিলাটা ওই মার সন্তানটা পর্যন্ত কবর আযাব দেখতেছে। আবার সুবহানাল্লাহ কইতেন না? মা চোখের পানি পড়েন, সন্তান রে আমার সন্তানের কবরের মধ্যে এত আযাব আমি মার সহ্য হইতেছে না। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মাফ করে দিলাম। আমার নবী এই কথা শোনার পর হাত তুলে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। চলো যাই কুমিল্লারি শহরে, হযরতে নবী বকশির দরবারে। আর কইতাম না, বকশিশ দিলে তাই না মারহাবা কর দিবনি বকশিশ না, সপ্তাহে গুলোর মানুষ মারহাবা কইতেন না। আল্লাহ কবুল করুক, আমিন কও। আমার বাবারা জ্ঞানী গুলি বাবারা, আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ঘোষণাকার আল্লাহ, জোরে কর আল্লাহ। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, আমার আল্লাহ রব কেমন রব? যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সমস্ত প্রশংসার মালিক, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি কে? উচ্চ আওয়াজে কোন আল্লাহ। না ফারুক সাহেব বলে না টান দিত রসের রসের কথা। আমার শাশুড়ি লালদি তার হইল বাদি, কেমনে থাকি বলো গরে, অসময় বাসি বাজায় কেরে, পরাণ আমার বাইরম বাইরম করে। ফারুক সাহেব টান জানেন রে, মারা বাগে দেন না। ও তোরা কে কে যাবি ভান্ডারে, তোরা কে কে যাবি ভান্ডারে, আল্লাহ ওরা সোলের খেলায় আমার খেলছে ভান্ডারে। মারহাবা কা। আবার কোরআন হাদিস দিত, শুধু গজল গেলে আবার বিরোধী দলরা কইব কইতে হুজুর একটা দূরে লই আইছে, গজলে গাইয়া গেছে। হ্যাঁ আইতো কো দেখছ নাকি? দেখো কোবা শামসু টাকা দিব কাটা বাচ্চু বিয়া আসেনি হলো ও আল্লাহ, এই এলাকার কীর্তি সন্তানগুলাকে তুমি কবুল করো, আমিন করো। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ কয় আমি যতটুক পর্যন্ত রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমি আল্লাহ যতটুক পর্যন্ত রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সুরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দেয়, হাবিব গো আমি আল্লাহ যতটুক পর্যন্ত রব, যতটুক পর্যন্ত প্রভু, আপনি নবীকে আমি আল্লাহ ততটুক পর্যন্ত রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে আমার বাবার আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, কিন্তু আমরা যেই নবীর উম্মত এই নবীর মতো কেহ, জোরে বলেন কেহ, আল্লাহ হযরত লাগছে अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यार दोनों आलम का दोला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे बाला हो लाहामा। সব নবীদের সেরা নবী তিনি হলেন মোদের নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর জামানা থেকে মরণ পর্যন্ত যাইতে চাই কি চাই না? হাত তুলে দেখো চিৎকারের মানুষ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, ঈদে মিলাদুন নবী, নূর নবীজি যেখানে, সকলে বলুন মারহাবা। আমার বাবারা, আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি বন্ধু নবীর জিকিরকে আমি উদ্ধ করেছি। আমি আল্লাহর পরে আপনার স্থান। কেউ যদি আল্লাহ আল্লাহ করে, নবী নাই, আল্লাহ কয় আমি নাই, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর আমার বাবারা। এই কারণে শায়ের কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা অদমে কয় না, স্বয়ং আল্লাহ কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মুরব্বী বাবা যাইয়েন না, টাইম কম। এক মুরব্বী কইয়া বাইরিয়াল মারবা কইছেন না, আরো করে কর। এটা আমার ফালাই কাটা কাটা যাবেন, হাত তোলেন যে আর ফালাই যাবেন নি কোনো যাইলে আমার লয়ে যাইয়েন। আর ফরসাব কানা দল এটা লাগে মাফ আছে কথা কোনা জোরে কর, উচ্চ আওয়াজে কর। যে নবীর ওসিলা আমার আল্লাহ সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছে। ওরে যার ওসিলা পয়দা হইলি, যার ওসিলা পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আওয়াজ ঠিক করে দেন কেরকেরা। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিবি করিল সৃজন। ওরে যিনি জানবারেস্তা সকল নবীর নূরের উসিলা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেমে পড়ে আমার আল্লাহ জগৎ সংসার সাজাইছে। আল্লাহ কয় আমি যে একজন, আমি একজন, আমি আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ যে একজন, এটা আমার বন্ধুর মাধ্যমে আমি প্রকাশ করেছি। আর জোরে কর। এই কারণে সুন্নিরা নবী নবী করে, নবী ছাড়া কোনো গতি, নবী ছাড়া আল্লাহ হওয়া সম্ভব। জোরে বলেন সম্ভব। আল্লাহ ইমালা লিবাল্লাহ মুহাব্বত আলাউ, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই তার ঈমান, জোরে বলেন ঈমান। ওই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ দুনিয়ার জমিনে দরখাস্ত করেছে। শেষ পর্যন্ত ঈসা নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছে। কিয়ামতের 40 বছর আগে ঈসা রুহুল্লাহ আমার নবীর উম্মত হইয়া বাইতুল মুকাদ্দাস দিয়া, আর আমার বাবারা আসমান থেকে আমার নবীর উপর কালিমা শরীফ পড়তে পড়তে আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার?
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কাজ শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে কর টিক্কা জোরে মানুষ গো, আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, কথা কোনা কা জোরে কর। আল্লাহ কোরআন পাঠাইছে নবীর উপরে, কোরআন শ্রেষ্ঠ হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যেদিকে কোরআনও সেই দিকে। আমরা দেশের মধ্যে একদল বাদাইম্মা মোল্লা আছে, বড় বড় তাফসিরি দেয়, কোরআনের তাফসির করে, আমার নবীর শান মান নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। ঈদ মিলাদুন নবীর নাম নিলে গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা কোনা কা? নবী না আইলে কোরআন আইতো নি? আগে আইছে কেডা? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, কোরআনের মধ্যে কিছু সূরা আছে সূরা মাক্কি, কিছু সূরা আছে মাদানী। আমার নবী যখন মক্কার জমিনে, কোরআনও মক্কার জমিনে, এটা হয়ে গেছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ কইতে না? আমার নবী যখন মদিনার জমিনে, আমার আল্লাহ মদিনার জমিনে কোরআন নাজিল করেছে, ওই সূরার নাম হইছে মাদানী সূরা। আল্লাহু আকবার কান, উচ্চ আওয়াজে কান। এমত যে নূরের নবী, এমত যে নূরের নবী আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আমরার মতন মানুষ নবী বেঈমানেরা কয়। কথা বলে ঠিক কিনা? জোরে কর। হায়াতুল মুরসালিন নবী, প্রতিদিন মাহফিল করে তো গলা খাইলে মুজি শেষ। অকর একটা করে কালকে আবার দুইটা। বাবা আমরা তো এটা তো বডি, এটা তো আর মিসিং না। কথা কয় না কা? এগুলা ফান্ডি যায় রাতে 3টার সময় আবার যেমনি দৌড়ছে, পরানটা ঘুরে গেছে। আর ফারুক সাহেবের কথা শুনি আরো নরম হয়ে গেছে। মারাবা খেতে না? জোরে কর। আল্লাহু আকবার। এলেমের একজন জাহাজ আল্লামা হাসনাতুল্লাহ ফারুক, তরিকতের এলেমের জাহাজ। মারাবা খেতে না? জোরে কর। যারা চিনে চিনে, যারা চিনে না চিনতো না। এনে বাড়ি কইয়ে দেখাইয়া দিছে বাবা, বাড়তি তল অন্ধকার কই এলাকার হওয়া। আমরা দূরে দূরে যাই, ইজ্জত সম্মান হাদিয়া সব দিক দিয়ে বালা, কিন্তু বাড়ির গাড়ার দামও নাই। নিয়ম। কথা কয় না কা? জোরে কর। ঘরের গরু বাড়ির গাড়ার ঘাস খায় না। আমরা যথেষ্ট ইজ্জত করে অত্র এলাকার মানুষ, না হয় এতটুকু আসতে পারতাম। সকলে বলুন মারহাবা। জোরে কর মারহাবা। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, কোরআন যেদিকে, আমার নবী যেদিকে, কোরআনও সেই দিকে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কর। আরে আরশের পাতায় পাতায়, পাতায় পাতায় নবীর নাম, আরে সে আল্লাহ নামের সাথে নূর নবীর নূর নাম, নূর নবীর গুণ নাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে। মারহাবা কার। এই কারণে সুন্নিরা কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই জবান খুলেন, এই জবান দিয়ে যদি নবীর প্রেমে গজল গান, খোদার কসম মরণ কালে নবী আইব, মরণ কালে কলমা নসিব হইব। জোরে কর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ মানার নাম ঈমান, না নবীকে মানার নাম ঈমান। ঈমানের মূল আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বুখারী শরীফের হাদিস হুব্বু রাসূল মিনাল ঈমান। আমার বাবারা, নবী হইল ঈমান।
সুবহানাল্লাহ কোন জোরে কোন নবীরে না মাইন্না যত বছর ইবাদত করবা বন্দেগী করবা আমল করবা তাফসীর করবা কোনো কিছুর কাম হবে না জোরে বলেন হবে না কোনো কিছুর কাজ হবে না কারণ আমার বাবারা আমার নবী কে চিনো নবীকে মানো নবীর সমস্ত গুণাবলীর উপর ঈমান রাখো সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমি আমার সাবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছি গভীর মনোযোগ দাও অন্তরের কান লাগাও আমার নবীর আমার আল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শবে সাদিক না দিন না রাত এমন একটা সময়ে মা আমেনার গর্ভের মধ্যে আল্লাহর কুদরতি অবরোশন দ্বারা দুনিয়ার জমিনে আগমন করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কর আরো জোরে কর বাবাকে তোমরা কাবা জানিও মাকে জানিও মদিনা যদিও বেঁচে থাকে ওই আমি করিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত মারহাবা কর আরো জোরে কর পয়দা হয়ে নূরের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে গো নবী হারাইলেন মায়ের মুখ মারহাবা কর না আরে জোরে কর বাজানো মা বাবা কত নিয়ামত কুরআন দ্বারা বলে যাব আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আইসা বাবারও ভাইছেন জোরে কর 6 মাসের কালে আমার নবী মারে হারাইয়া ফেলছে আমার নবী কই উম্মত রে ও উম্মত আমি বুঝি মা বাবার ব্যথা তোমরা উম্মত কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না সুবহানাল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ওয়াজ করতেছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কর আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর সাথে শরীক করিও না আমার আল্লাহ কয়জন কথা কইেন কয়জন জোরে কর আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ কাউকে মাফ দিবনি আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে আল্লাহ ব্যতীত কাউকে যদি প্রভু মনে করে আল্লাহ এই গুনাহ জিন্দেগিতে মাফ দিবে জোরে বলেন দিবে আমার আল্লাহ কয় আল্লাহর পরে স্থান আসান মা বাবারে দিয়ে দিয়েছে এই কারণে আমরা মুরব্বিরা কোন মা বাবা হলো জাহিরি খোদা সুবহানাল্লাহ কইতেন না কারণ মা বাবা খুশি রাসূল খুশি আল্লাহ খুশি মারহাবা কইতেন না আরে জোরে কর আমার আল্লাহ বলে জগতের মানুষ আমি আল্লাহর সাথে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান তোমাদেরকে আমি আল্লাহ যাদের মাধ্যমে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি তোমাদের পিতামাতার সাথে তোমরা সুন্দর সুন্দর মধুর মধুর ব্যবহার করো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ জোরে সোরে কন্যা ইয়া ওলি আল্লাহ ও টিক্কাসুর যুবকরা হাতে ধরি পায়ে পড়ি আজকের এই ওয়াজ শোনার পর জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা আমার নবী কয় মা বাবার কদমের নিচে সন্তানের জন্য বেহেশত আমরা সবাই জানি জানে না জানার পরেও কত সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে কত মা বাবা কত কষ্ট করে তোমারে লালন পালন করাইছে রে
লালন পালন করাইয়া তুমি সন্তানরে মানুষ করছে, তুমি আজকে ঢাকার জমিনে, রাজধানীর জমিনে বাসা ভাড়া থাকো, তোমার সন্তানেরা থাকে, কিন্তু এমন কুলাঙ্কার সন্তানও আছে মা বাবারে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে। জোরে সোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এরকম সন্তান আছে না? জোরে বলুন আসেনি? আছে। এটির কি পরিণতি হইব আমি এই ব্যাপারে আলোচনা করিলাম। আল্লাহ কবুল করুক, আমিন করুক। আর বউ বেড়াইতেছে বেটিয়া, বেটির কথা হইনা মা বাবার কষ্ট দেয়, আছে না? এটিরও দম, আল্লাহ কবুল করুক, আমিন করুক। আরো জোরে কর। এই কারণে নবী কই আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মারহাবা কর, আরো জোরে কর, উচ্চ আওয়াজে কর। বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু হুরায়রা, তার মা বাবা ইহুদি ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার বাবারা, তার মা ইসলাম বোঝে নাই। আমার নবীর দরবারে যাইয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমার মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আপনি রাসূলের কাছে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করার পরে আমার মা আমারে দেখতে পারে না, বিভিন্ন ধরনের গালাগালি করে বা কত কিছু কয়। ও নবী, আমি কি করতাম? আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তোর মা যদিও ইসলাম ধর্ম গ্রহণ না করে, মা যদিও ইহুদি থাকে, তারপরও তুমি আবু হুরায়রা মার মনে, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কর। ববে দিন তা কিতে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া, মায়ের সেবা কর যাইয়া রে, আরে মায়ে বিনে দম রদিনায় রে, হায়রে মা বিনে দরদি নাই রে, ওরে মানুষ কর যাইয়া। মারহাবা কর, আরো জোরে কর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এমন শব্দ করিও না যেন মা বাবা উহ নামক শব্দটা না আনে। কথা কোনটি কিনা? আমার নবী কয়, যে সন্তানের উপর মা বাবা খুশি, আল্লাহ এবং রাসূল তার উপরে খুশি হইয়া যায়। আরো জোরে কোন, উচ্চ আওয়াজে কোন, জোরে কোন, ইয়া ওলি আল্লাহ। গভীর মনোযোগ দেন। আমার নবী একদিন রাস্তা দিয়া হাইটা যাইতে আছে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইরা, মুরব্বী বাবারা, সময় কম, আমি সংক্ষেপে বলে যাব, আপনারা বুঝে নিবেন মা বাবা কত বড় নেয়ামত। আমার নবী হাইটা যায়, যাইতে যাইতে যাইয়া দেখে একটা গোরস্থান, গোরস্থানের মধ্যে একটা কবরে এমন উত্তপ্ত আযাব হচ্ছে রে। আমার নবী আযাব দেইখা আমার নবীর গা মোবারক জ্বরা শুরু করেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত, যে নবী উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারে। আমার আল্লাহর আরশে আজিমে আমার নবী সিজদা দিয়া রইছে, আল্লাহ আমার উম্মতের মাফ দিবালি। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, আমার নবী মাথা মোবারক তোলে না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার উম্মতের যদি মাফ দাও, তাহলে আমি নবী মাথা মোবারক তুলিব। আল্লাহু আকবার কোন। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তো
তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার নবী আমার আরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি গো, ওরে মারফতে মোর, আরে মারফতে মোর নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার নবী আমার উম্মতের দেওয়ানা। আমার নবী হঠাৎ করে দাঁড়ায় গেল, ঘামের উপরে ঘাম। আমার নবী হাত মোবারকটা কবরের মধ্যে রাখলো, দোয়া করলো, না না না, কবর আযাব বন্ধ হইতেছে না। আরেকটা কবরে আমার বাবারা খাজুর, আরেক রেওয়ায়েতে এসেছে দুইটা খাজুরের ডাল ভাঙলো, দুইটা কবরের মধ্যে ঘাড়াইয়া দিল, কাম হইতে আছে না। সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আমার নবী কয় উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তুমি কবরের সম্বল অর্জন করো, না হয় তোমার গতি থাকবে না। আমি নবীর প্রেম লইয়া যে উম্মত কবরের মধ্যে যাইবে রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলতে দেরি হবে, আমি নবী ওই উম্মতের কবরে সরাসরি হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার গা। আমার নবী হাজির হইতে পারে কি পারে না? হাত তুলে দেখেন, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলুন মারহাবা। আয়াতুল মুরসালিন নবী সাহেবে কুরআন, নবীউল আম্বিয়া তিনি, ইমানদারের জান গো নবী, ইমানদারের জান। মারহাবা গো, মারহাবা, আরে ধরে কর, আরে দুরুদ সালাম যখন পড়ে নবীর উম্মত গনে, খুশি হইয়া কামিলিওয়ালা আপন কানে শুনে গো নবী, আপন কানে শুনে। আরে প্রমাণ তাহার সহি তাফসীর রুহুল বয়ানে, জলদি করে চলো আশিকে নূর নবীর সন্ধানে, চলো নূর নবীর সন্ধানে। আরে নবী বিনে দরদি নাই রোজ হাসরের ময়দানে, জলদি করে চলো আশিকে নূর নবীর সন্ধানে, চলো নূর নবীর সন্ধানে। সুবহানাল্লাহ কইতেন না? আর ধরে কোন ওই কবরগুলোর মধ্যে কি হচ্ছে? কথা কোনাকে কি হচ্ছে? সহিহ তিরমিজির রেফারেন্স, তিরমিজি শরীফের মধ্যে ঘটনা এসেছে। আবার বাবারা জ্ঞানী গুণী বাবারা, আমার নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার গামের উপরে গাম মোবারক ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবার দেখলাম কবরের মধ্যে হাত রাখলেন, আপনি একটা পেরেশান পেরেশান লাগে, আপনার পেরেশান পেরেশান ঘটনা কি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি দেখতেছি ওই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। আমার নবী দেখে কি দেখে না? জোরে কর। ফারাইতুহু মাগরিবাহা ওয়া মাশরিকাহা, আমার নবী আউয়াল থেকে আখের সব কিছু দেখে। শুধু তাই নয়, আল্লাহ কয় ইন্না মানি নিশ্চয় আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে আমি আল্লাহ সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি। আমার নবী হাজির ও নাজির, যারা সুন্নি এই আকীদা পোষণ করবেন, আমার নবী হাজির ও নাজির। আল্লাহু আকবার কর। যখন কবরের আযাব বন্ধ হয় না, ও সাহাবীরা মদিনার বুকে খবর দাও,
তার আত্মীয় স্বজনদেরকে খবর দাও। আত্মীয় স্বজনদেরকে খবর দিল, কেউ আইয়ে না। কথা কয় না, কেউ আইয়ে, ওই আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বুইলা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে স্ত্রী পুত্র স্বজনেরা আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তারা। কথা বলেন কি না? ওরে শেষে বললাম এই দুনিয়ার সবই আমার পর, বলো শেষে বললাম সবই আমার পর, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, বলো মরে গেলে আমায় তোমরা না, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। সুবহানাল্লাহ। আমার নবী কোন মানুষ যখন মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা আমল মারা যাওয়ার পরও চালু থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? প্রথমত আমল হইলো সদকা করা। যেমন আজকের মাহফিল হচ্ছে, টাকা দিয়া বুদ্ধি দিয়ে আজকের আয়োজন করছেন না, এই আয়োজনটা কবরবাসীরা ভাইবুনি ইসালে সওয়াব মানে মৃত ব্যক্তিদের রূহের মধ্যে পৌঁছে দেওয়া। এখন তো বাংলাদেশের মধ্যে লেহা নাই, পড়া নাই, মাদ্রাসার লগে সম্পর্ক নাই, জানাজার মানে গাড়িয়া ফতুয়া দেয় ইসালে সওয়াব মিলাদ মাহফিল নাকি নাজায়েজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন? আল্লাহ হেদায়েত করো, আমিন কোন? আরো জোরে বলেন আমিন। আমার মাওলানা জাকির হোসেন সাহেব চমৎকার আলোচনা করেছে এই ব্যাপারে, তাহলে আর আমি আর এদিকে গেলাম না, নাইলে আবার ঘুরে 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 ওয়াজ একটা সবলি লাগে ভাঙ্গে ভাঙ্গে। হ্যাঁ হ্যাঁ, মারহাবা কইতেন না? আরো